আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই আল্লাহর দরবারে করি। সম্মানিত ভিউয়ার্সগণ, আজকের আমলের বিষয় হচ্ছে কিভাবে আপনারা ধনী হবেন, কোন আমল করলে আপনারা ধনী হবেন, রুটি রোজগার বৃদ্ধি পাবে, আয় রোজগার বৃদ্ধি পাবে, সম্পদের মধ্যে বরকত হবে, যে কোনো মনের আশা আল্লাহ পূরণ করবে। যদি কোনো ব্যক্তি অভাব অনটনে পড়ে থাকে, আয় রোজগারের পথ বন্ধ হয়ে থাকে, ওই ব্যক্তি যেন এই আমলটা করে। এই আমলটা করতে গেলে যেটা আপনাকে করতে হবে, শুক্রবার জুম্মার নামাজের পরে সূরা আরাফের 10 নম্বর আয়াত, ছোট্ট আয়াতটা, শুক্রবার জুম্মার নামাজের পরে সূরা আরাফ আয়াত নম্বর 10, এই আয়াতটা আপনাকে কাগজে লিখতে হবে। একটা সাদা কাগজে লিখবেন। এই যে আপনি সূরা আরাফের 10 নম্বর আয়াতটা লিখলেন কাগজে জুম্মার নামাজের পর, ওই কাগজটা আপনাকে কূপের মধ্যে ওটা ফেলে দিতে হবে। কেউ বলে কূপ বলে, কেউ কুয়া বলে, যাক ওইখানে আপনি ফেলে দেবেন। কূপের পানির মধ্যে যে কূপে ব্যবহার করে আর কি, যে কূপের পানি আছে ফেলে দেবেন। একান্তই যদি কূপ আপনি পেলেন না, তাহলে ওই কাগজটা আপনাকে যেখানে স্রোত আছে, পানির প্রবাহ আছে, ওইখানে আপনি এই কাগজটা ফেলে দেবেন। এটা আপনার কন্টিনিউ আপনার করে যেতে হবে। এটা যদি আপনি নিয়ম মতন কিছুদিন করেন, ইনশাআল্লাহ আপনি আর গরিব থাকবেন না। আল্লাহ চাইলে আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন। আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহ আপনার বরকত দেবে। আপনার রুটি রোজগার, আয় উন্নতির পথ আপনাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। ব্যবসা বাণিজ্য যাই করবেন না কেন, আপনার সেখানে প্রচুর পরিমাণে সম্পদ বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, রোজগার বৃদ্ধি পাবে। তবে এই আমলটা আমরা কন্টিনিউ করবেন। যখন মনে করবেন আর আমার প্রয়োজন নাই, তখন আর বাদ দিতে পারেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে সূরা আরাফের 10 নম্বর আয়াত সাদা কাগজে লিখে কূপের মধ্যে ফেলবেন। আর কূপ যদি না থাকে, যেখানে পানির প্রবাহ আছে, নদী, ঝর্ণা, এরকম জায়গায় পানিতে ফেলে দেবেন। এটা কন্টিনিউ আপনার করতে হবে। ইনশাআল্লাহ আপনি সফলতা